হ্যালো বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অন্যদিন সকালটা যেরকম কাটে আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আজ সরস্বতী পুজো। ইন্ডিয়াতে থাকলে আমরা এই দিনটা খুব মজা করি, কিন্তু 2 বছর ধরে আমি সরস্বতী পুজো মাদ্রিদেই কাটাচ্ছি। আগের বার গিয়েছিলাম লাভা পিএসে, যাকে এখানে সবাই বলে বাংলা বাজার, কিন্তু এবার শাওলির বাড়িতে পুজো দেবে, তাই ওখানেই নিমন্ত্রণ আছে। 2 দিন আগে থেকে আমাদের প্রস্তুতি চলছে। এখানে তো অনেক কিছুই পাওয়া যায় না, তাই নিজে নিজে সব জিনিসের ব্যবস্থা করে পুজো করার মজাটাই আলাদা। আমি তো কালো ওর বাড়িতে গিয়েছিলাম, একসাথে পুজোর জায়গা সাজিয়েছি, সব কিছু রেডি করে আস্তে আস্তে আমার একটু রাতই হয়ে গিয়েছিল। তারপর আজ সকালে আবারও ওর বাড়ি গেলাম, বাকি পুজো জোগাড় করে এসেছি। তারপরে বাড়ি এসে আমি, দিদি, দীপেন্দু সবাই রেডি হয়ে ওর বাড়ি আবারও গিয়েছি। আর যেহেতু দিদির 5 বছর হয়েছিল না যখন আমরা মাদ্রিদে এসেছিলাম, তো এখন 5 বছর হয়েছে, ওর হাতে খড়িটা এবার দেওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের যেহেতু এবার আর হলো না, তো আমি ওখানেই, ওর বাবা একটু ওখানে হাতে খড়ি দিয়ে দিয়েছে। বাড়ি গেলে পুজোটা দেব। পুজোটা খুব ভালোই কাটলো। ও বন্ধুরা, একটা কথাটা বলতেই ভুলে গেছি, এই সব জোগাড় করার মধ্যে আরও একটা ঘটনা ঘটেছিল। এই যে তিলকাঠিগুলো দেখছো, এগুলো আমি পাশের পার্কে থেকে তুলে নিয়ে এসেছি। এবার তোমার ওই যে ওখানে চাইনিজ বাম্বোর যে গাছগুলো থাকে, ওখান থেকে আমি ওই কঞ্চিগুলো তুলে এনেছি। তো খুব মজা লেগেছে, ভয়ও একটু পাচ্ছিলাম। আমার বাবাকে ফোনে রেখে দিয়েছিলাম যাতে কেউ কিছু না বলে। তারপর ভালোই হলো পুজোটা, সব কিছু জোগাড়জান্তি করে। এরপর মেনুতে ছিল আমাদের খিচুড়ি, মিক্স সবজি, পাঁপড়, চাটনি, সব মিলিয়ে পুজো তো খুব মজাই হলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।